যাদের উঁচু জমি নাই, নিচু জমি, বছরে 4 থেকে 5 মাস 7 মাস পানি জমে থাকে, সেই সমস্ত জমিতে কি ধরনের ঘাস চাষ করবেন, মূলত আজকের এই প্রতিবেদনটা তাদের জন্য। জমিতে পানি আর পানি, দেখেন কত পানি, কত পানি দেখেন দর্শক। এই পানির ভিতরে আমি আসছি আমার ঘাসের ক্ষেত্রে কিছু ঘাস কাটতে। দেখি যে এই পানির ভিতরেও খুব সুন্দর ফলন হয়েছে দর্শক। এই দেখেন প্রচুর পরিমাণ ফলন হয়েছে, কানায় কানায় বেড়ে গেছে। অথচ পাশের জমিটা দেখাইলে আমি দেখেন পানি আর পানি, কোনো কিছু নাই। ওটা আমার এক চাচার জায়গা, সেও এখন আমার দেখা দেখি সে ওটাতে ঘাস লাগাইবে। এটা কচুরিপানা ছিল, পরিষ্কার করা হয়েছে। এখন আমার মতো এই ধরনের ঘাস চাষ করব। আসলে এই গাছটা হচ্ছে মূলত পানির ভিতরে সবচেয়ে ভালো ফলন হয়, অজানা হাইব্রিড প্লাস জার্মান হোয়াইট হাইব্রিড। দর্শক, এই যে গাছটা দেখাইতেছি এইটা হচ্ছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটা অত্যন্তই সফট, নরম। এটা গরু ছাগলে খুব ভালো খায়। এটা দেন একবারে সফট, একবারে সফট। আপনি যেখানে চাপ দিবেন সেখানেই ভেঙে যাবে। দেখছেন দর্শক কি পরিমাণ সফট ঘাস, একেবারেই সফট নরম। এটা গরু ছাগলের জন্য খুব প্রিয় একটা ঘাস। যাদের এই রুমের নিচু জমি আছে, পানি জমে থাকে, এইসব জমিতে আপনারা এই গাছটা চাষ করতে পারেন। কারণ জমিটা শুধু শুধু ফালায় না রেখে আপনার 1-2টা গরু আছে, আপনারা চাষ করতে পারেন। আর যাদের গরু নাই তারা ওই ধরনের নিচু জমি থাকলে চাষ করতে পারেন। কারণ দেখেন দর্শক, এই যে পাশের জমিটা কচুরিপানা হয়ে বেড়ে গেছে, এটার মধ্যে কোনো ফসল আদি কিচ্ছুই নাই। আপনার গরু নাই, তারপরেও যদি আপনি এই গাছটা চাষ করে, যাদের গরু আছে তাদের কাছে গাছটা আপনার কন্টাকে বিক্রি করে দেন। মনে করেন একবার গাছটা ফুলফিল আপ হয়ে গেছে, আপনি পুরোটাই এক কাইট বিক্রি করে দিবেন একটা কন্টাকের মাধ্যমে, এতেও আপনি লাভবান হতে পারেন। আর যদি আপনার গরু থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার জন্য এই গাছটা চাষ করা অত্যন্তই জরুরি। আর যারা ঘাস চাষ করেন, যে উঁচু জমির ঘাস, যারা পাংচুং ওয়ান, এই গাছটা যারা চাষ করেন, আসলে এই গাছটা চাষ করা, ওইটাতে ফলন বেশি হলেও একটা প্রবলেম বেশি আছে। সেটা হচ্ছে আপনার পূর্ণবয়স্ক ঘাস আপনারা মেশিন ছাড়া কাইটা খাওয়াইতে পারবেন না, কাছি দিয়ে কাইটা গরুকে খাওয়ানো যায় না। আর এই গাছটা আপনারা অনায়াসে, আপনার যত বড়ই হোক না কেন, এই গাছটা আপনারা কাছি দিয়ে কাইটা খাওয়াইতে পারবেন নির্দ্বিধায়। কারণ গাছটা বেশি একটা শক্ত হয় না, রসালো এবং সফট থাকে সেই জন্যে। কারণ যারা ছোটো খামারি আছেন ওদের তো আর মেশিন কেনা সম্ভব না, 2-4টা গরু পালেন, তো ওরা কাছি দিয়ে কাইটা খাওয়াইতে পারবেন। তো দর্শক দেখেন, আমার এই যে এক সাইডে ঘাস কাটার প্রসেসিং চলতেছে। এই যে এখানে আমি একবার কাইটটা নিয়ে গেছি, 3-4 দিন হয়েছে। আবার দেখেন কুশি কেমনে কুশি দিতেছে পানির ভিতরে। দেখেন দর্শক কি পরিমাণ কুশি বের হচ্ছে। আবার এখানে যেহেতু আমার পানির জমি, পানি হয়ে যায়, পানির ভিতর তো ঘাস কাটতে গেলে একটা সিস্টেম অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে দেখেন কলার বেলা। এই যে কলার বেলার মধ্যে ঘাস কাইটা রাখি, কারণ পানি তো এখানে মাজা পানি হয়ে যায়, সেজন্য যে কলার বেলাতে ঘাস কাইটা এটা রাখি, এরপরে এখান থেকে নিয়ে যাই। তো দেখেন দর্শক, আজকে আমি এখান থেকে ঘাস কাটবো, তাই আসছি ঘাস কাটার জন্য। যে দিক দিয়ে আজকে আমি কাইটা বাড়িতে এক বোঝা নিয়ে গেছি, আরেক বোঝা কাটবো। দর্শক আপনারা দেখেন একটু খেয়াল করিয়া কি পরিমাণ ঘনত্ব হয়ে ঘাস হয়েছে। দেখেন দর্শক কি সফট আর কি পরিমাণ ঘাস। আসলে এটা আল্লাহর দান, নাহলে এই পানির ভিতরে এ ধরনের ফলন আশা করা, মানে কি বলবো, সবই আল্লাহর রহমত। যারা এই গাছটা চাষ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে কল দিয়েন। আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছটা পৌঁছে দিয়ে থাকবো একেবারেই সর্বনিম্ন মূল্যে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।